ভাইরে ভাই, আজকের ভিডিওতে হোয়াটসঅ্যাপের একটা মাথা নষ্ট করা আপডেট নিয়ে চলে আসলাম। আপনার প্রিয় মানুষের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা কোনো প্রকারের কোড এবং কি নাম্বার ছাড়া লগ ইন করে নিয়ে আসতে পারবেন আপনার হাতের মোবাইল ফোনের মধ্যে। এতদিন আপনারা মনে মনে এই কাজটা করার জন্য যারা চিন্তা করতেছিলেন, আজকের ভিডিওতে ভাই সকলের মনের ইচ্ছা পূরণ হবে। আপনাদেরকে কোনো প্রকার কোড এবং কি নাম্বারের প্রয়োজন পড়বে না। শুধুমাত্র এই একটা টেকনিক যদি আপনি শিখে নিতে পারেন, আপনার প্রিয় মানুষের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা কিন্তু খুব সহজে আপনার ফোনের মধ্যে লগ ইন করে নিয়ে আসতে পারবেন। তো চলুন কিভাবে এই মাথা নষ্ট করা কাজটা আপনি খুব সহজে করতে পারবেন আজকের ভিডিওতে A to Z প্রসেসটা দেখে দিচ্ছি। ভিডিও স্ক্রিনটা কন্টিনিউ করুন। তার আগে বলে রাখতেছি, এরকম সকল ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার এই পেজটাকে ফলো দিয়ে সাথেই থাকবেন, যা আপনাদের অনেক কাজে আসতে পারে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এখন আমি চলে আসলাম সরাসরি মূল কাজে। আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখানোর জন্য আমি দুইটা ফোনই ক্যামেরার সামনে নিয়ে নিলাম। এটা হচ্ছে আমার প্রিয় মানুষের ফোন, এটা হচ্ছে আমার ফোন। এখন এই ফোন থেকে তার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা আমি কোনো প্রকারের কোড এবং কি নাম্বার ছাড়া আমার ফোনের মধ্যে লগ ইন করে আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখাবো। এটা করার জন্য সবার প্রথমে আপনার প্রিয় মানুষের ফোনের মধ্যে ছোট্ট একটি কাজ করতে হবে। আপনার প্রিয় মানুষের ফোনের যদি হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটা আপডেট দেওয়া না থাকে, তাহলে তার প্লে স্টোর অ্যাপ্লিকেশন থেকে গিয়ে আপনি তার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা আপডেট দিয়ে নেবেন। এর জন্য এখন আমি প্লে স্টোরে চলে আসলাম। তারপরে এখানে সার্চ বারের মধ্যে লিখে দিব হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ লিখে দেওয়ার সাথে সাথে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটা চলে আসবে। দেন এখান থেকে দেখে নেবেন তার ফোনের মধ্যে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটা আপডেট দেওয়া আছে কিনা। যদি আপডেট না থাকে তাহলে কিন্তু আপনারা এই কাজটা করতে পারবেন না। তার জন্য আপনারা যখন এই কাজটা করবেন, আপনার প্রিয় মানুষের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা আপডেট দিয়ে নেবেন। আমার প্রিয় মানুষের ফোনের মধ্যে যেহেতু এই অ্যাকাউন্টটা আপডেট দেওয়া আছে, তার জন্য এখন আর আমি কোনো প্রকারের আপডেট দেবো না। এখন আপনার ফোনের মধ্যে সেম হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। এর জন্য এখন আমি আমার ফোনটা ওপেন করে দিলাম, ফোনের লকটা খুলে নিচ্ছি। এখন আমি চলে যাব আমার ফোনে থাকা প্লে স্টোর অ্যাপ্লিকেশনের মধ্যে। প্লে স্টোরে আসার পর এখানে সার্চ বারের মধ্যে লিখে দিব হোয়াটসঅ্যাপ। দেন আমার ফোনের মধ্যে আমি হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেব। আমার ফোনের মধ্যে আমি সময় বাঁচানোর জন্য আগে থেকেই হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিয়েছি। আপনারাও ঠিক সেমভাবে ইনস্টল করে নেবেন। অবশ্যই কিন্তু আপনার ফোনের মধ্যে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটা যদি আগে থেকে ইনস্টল করা থাকে, তাহলে আপডেট দিয়ে নেবেন। এখন আপনারা কিভাবে এই কাজটা করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই কাজটা করার জন্য আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিবেন। হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। দেন এখান থেকে এগ্রি অ্যান্ড কন্টিনিউতে টাচ করে দিবেন। দেন এখানে এরকম একটা অপশন চলে আসবে। এইখানে কিন্তু আপনাদেরকে কোনো প্রকারের নাম্বার এবং কি কোড দেওয়ার প্রয়োজন পড়বে না। আমি যেহেতু আগেই বলেছি যে নাম্বার এবং কি কোড ছাড়া আমার প্রিয় মানুষের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আমি এখন আপনাদেরকে লগ ইন করে দেখাবো। এই কাজটা করার জন্য এখানে আপনারা একটা অপশন পেয়ে যাবেন, থ্রি ডট আইকন নামে। এখানে থ্রি ডট আইকনের মধ্যে টাচ করে দিবেন। তারপর এখানে দুইটা অপশন চলে আসবে। এখানে সবার উপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনটার মধ্যে আপনারা টাচ করে দিবেন। এইখানে টাচ করে দিলেই কিন্তু আপনাদের কিউআর কোডটা এখানে চলে আসবে। আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের কিউআর কোডটা এখানে চলে আসবে। তারপর আপনি ওপেন করে দিবেন আপনার প্রিয় মানুষের ফোনটা। আমি আমার প্রিয় মানুষের ফোনটা ওপেন করে দিচ্ছি, লকটা খুলে নিচ্ছি। তারপর আপনি চলে যাবেন তার ফোনে থাকা হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনের মধ্যে। হোয়াটসঅ্যাপে আসার পর এইখান থেকে আপনি তার ফোনে থাকা থ্রি ডট আইকনের মধ্যে টাচ করে দিবেন। হোয়াটসঅ্যাপের থ্রি ডট আইকনে টাচ করে দিবেন। তারপর এখানে একটা অপশন পেয়ে যাবেন সেটিংস নামে। এখানে সেটিংসের মধ্যে টাচ করে দিবেন। সেটিংসে টাচ করার পর এখানে একটা অপশন পেয়ে যাবেন, কিউআর কোড আইকন পেয়ে যাবেন। এখানে কিউআর কোডের মধ্যে সিম্পলি টাচ করে দিবেন। দেন এখানে দুইটা অপশন পেয়ে যাবেন, একটা হচ্ছে মাই কোড আর একটা হচ্ছে স্ক্যান কোড। আপনারা সিম্পলি এখান থেকে স্ক্যান কোডের মধ্যে ট্যাপ করে দিবেন। তাহলে কিন্তু এখানে একটা স্ক্যানার চলে আসবে। এখন আপনি এই স্ক্যানারটা আপনার কিউআর কোডের মধ্যে ধরবেন, এইভাবে ধরবেন। তারপর এখানে আপনাদের সামনে একটা অপশন চলে আসবে। দেন এখান থেকে এটাকে ফার্স্ট অফ অল কন্টিনিউতে দিয়ে দিবেন। আমি কন্টিনিউতে ট্যাপ দিয়ে দিচ্ছি। কন্টিনিউতে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে, লিঙ্কে ডিভাইস। দেন আপনারা আপনার প্রিয় মানুষের ফোনের মধ্যে লিঙ্কে ডিভাইস এই অপশনটার মধ্যে টাচ করে দিবেন। এই কাজটা কিন্তু করবেন আপনার প্রিয় মানুষের ফোনের মধ্যে। লিঙ্কে ডিভাইসে টাচ করার পর এখানে আবার একটা স্ক্যানার চলে আসবে। দেন এই স্ক্যানারটা আপনার কিউআর কোডের মধ্যে এইভাবে ধরবেন। দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই লগ ইন হয়ে যাবে। আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি আমি দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ফোনের মধ্যে কিন্তু অলরেডি তার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে। চমৎকার একটি কাজ, কোনো প্রকারের কোড এবং কি নাম্বার দেওয়ার প্রয়োজন পড়েনি। দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু তার ফোনের যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে, সেটা কিন্তু আমার এই ফোনের মধ্যেও লগ ইন হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাকে গিয়ে। এই যে দেখুন ভাই, তার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা কিন্তু আমার ফোনের মধ্যে চলে আসছে। এখন আপনারা যদি মনে করেন যে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আর রাখবেন না, ডিলিট করে দিবেন, সেটাও আপনি করতে পারবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেটা ডিলিট করার জন্য এখানে একটা থ্রি ডট আইকন পেয়ে যাবেন, থ্রি ডটের মধ্যে টাচ করে দিবেন। তারপর এখানে সেটিংস নামে একটা অপশন পেয়ে যাবেন, সেটিংসের মধ্যে টাচ করে দিবেন।
সেটিংসে টাচ করার পর এখানে আপনাদের সামনে এরকম কিছু অপশন চলে আসবে। দেন এখানে সবার উপরে একটা অপশন পেয়ে যাবেন অ্যাকাউন্ট নামে, এখানে অ্যাকাউন্টের মধ্যে টাচ করে দিবেন। দেন এখানে একটা অপশন পেয়ে যাবেন লগ আউট, এখানে লগ আউটের মধ্যে টাচ করে দিলেই কিন্তু এটাকে কনফার্ম করে দিলেই সিম্পলি আপনার ফোন থেকে লগ আউট হয়ে যাবে অ্যাকাউন্টটা। তো ঠিক এইভাবে আপনার প্রিয় মানুষটি আপনাকে না জেনে গোপনে কার সাথে মেসেজ করে এবং কি কথা বলে তার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দিয়ে আপনি কিন্তু এই প্রসেসটা অ্যাপ্লাই করে তার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে আপনার ফোনের মধ্যে লগ ইন করে নিয়ে আসতে পারবেন। তো আমার আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা দেখে যদি আপনাদের একটু উপকার এসে থাকে অথবা নতুন কিছু শিখে থাকেন তাহলে এই ভিডিওটাতে একটি লাইক এবং শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।